ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। উপস্থিত সম্মানিত ধর্মপ্রাণ ভ্রাতৃমণ্ডলী, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতঃপর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবাবর্গ এবং অনুসারীদের ওপর চির শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আজকের আলোচনা মাযা ইয়াজিবু আলাইনা তুজাহাল মাইয়িত, মৃতদের জন্য আমাদের করণীয় কি। এই শিরোনামের ওপরে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা দিন, যে দিনে সকলের অধিকার, সকলের হকের ওপরে গুরুত্ব দিয়েছে। যেমন হকুকুল্লাহি আলা আল ইবাদ ও হকুকুল ইবাদ আলাল্লাহ, বান্দার প্রতি আল্লাহর হক আর আল্লাহর প্রতি বান্দার হক। হকুকুল ওয়ালিদি আলাল ওয়ালাদি ও হকুকুল ওয়ালাদ আলাল ওয়ালিদ, ছেলের প্রতি পিতার হক, পিতার প্রতি ছেলের হক। হকুকুজ জাওজি আলা জাওজা ওয়া হকুকুজ জাওজাতি আলা জাওজ, স্ত্রীর প্রতি স্বামীর হক আর স্বামীর প্রতি স্ত্রীর হক। হকুকুল কাবির আলা সাগির ওয়া হকুকুল সাগির আলা কাবির, বড়দের হক ছোটদের ওপরে এবং ছোটদের হক বড়দের ওপরে। ওয়া হকুকুল জার আলাল জার, প্রতিবেশীর ওপর প্রতিবেশীর হক। ওয়া হকুকুল গানি আলাল ফকির, হকুকুল ফকির আলাল গানি, গরিবদের হক ধনীদের ওপরে। ওয়া হকুকুল হাইওয়ান আলাল ইনসান, জীবের হক মানুষের ওপরে। হাত্তা হকুকুল মাইয়িত আলাল হাই, এমনকি মৃতদের হক রয়েছে জীবিতদের ওপরে। এছাড়া অনেক হকুক বা অধিকার রয়েছে ইসলামে। তার মধ্যে আজকের আলোচনা মৃতদের প্রতি আমাদের হক কি, আমাদের করণীয় কি, আমরা তাদের জন্য কি করতে পারি। আমরা কোরআনের সূরা আল ইসরার 26 নম্বর আয়াত পাঠ করেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযযির তাবযীরা। তোমরা দিয়ে দাও অধিকার তোমাদের যারা নিকট আত্মীয় তাদের, মিসকিন যারা গরিব মুখাফেক্ষী তাদের, আর কাদের, ওয়া ইবনাস সাবিল মুসাফির তাদের, ওয়া লা তুবাযযিরু তাবযীরা, এবং তোমরা অপচয় করো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি দিক আলোচনা করেছেন অধিকারের। ওয়াকালা সালমানুল ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওয়া আতি কুল্লা যী হাক্কিন হাক্কাহু ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা লাহু যালিক ফাকালা সাদাকা সালমানু। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে যার যেমন হক তাকে সেই হক দিয়ে দাও। এই কথাটা বলার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে আমি যে কথাটা বললাম এটা ঠিক না, বেঠিক, ভুল। আল্লাহ রসুলকে জানানোর পরে তিনি বললেন, সাদাকা সালমান, সালমান সত্য বলেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা সাপোর্ট করেছেন যে যার যেমন অধিকার সে অধিকার আমাদেরকে দিতে হবে, পালন করতে হবে। মৃত ব্যক্তিদের আমাদের উপরে অধিকার রয়েছে, আমাদের করণীয় আছে। মরে গেছে বলে, সে গত হয়ে গেছে বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। মরণের পরও আমাদের করণীয় রয়েছে তাদের প্রতি। মরণাপন্ন ব্যক্তি যে এখনই মরে যাচ্ছে, সর্বপ্রথম করণীয় হলো তার প্রতি আমাদের তালকিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তালকিন করো তোমাদের মরণাপন্ন ব্যক্তিদের, মাউতাকুম বলতে যে মরে যায়নি, মরে যাবে এখনই, তাকে তোমরা তালকিন করো, তাকে বলাও, পড়াও তাকে। কিসের? কি পড়াবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এটাকে পড়াতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এটা হলো আমাদের প্রথম করণীয় ওই ব্যক্তির জন্য। এর দর্শন, এর হিকমত হচ্ছে এই, মানুষ চিরকালের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বিশেষ করে মুসলিমদের কথা বলা হয়েছে। যে মুসলিম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তার জীবনের প্রতিটি ক্ষণের, প্রতিটি কর্মের তাকে হিসাব দিতে হবে। তাই মরণের প্রাক্কালে কিছুক্ষণ আগে ওই বাণী, ওই কালেমা, যে কালেমা প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেটা হলো তাওহীদ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই কালেমাটা শেষবারের মতো পড়িয়ে দেওয়া, শেষ সুযোগটা গ্রহণ করা। কারণ যার মধ্যে তাওহীদ থাকবে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, যতই তার গুনাহ থাক। যদি সে মুওয়াহ্হিদ হয়, জাহান্নাম গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার গুনাহ সম পরিমাণ আযাব দেওয়ার পর আবার তুলবেন। কিন্তু কালেমা না থাকলে, তাওহীদ না থাকলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিলেন, আমাদের জন্য এই বিধান রাখলেন যে হে মুসলিম, তোমরা সতর্ক, মরণের সময় তোমাদের শেষ কালেমা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এটাই দর্শন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচাকে বলতে বলেছিলেন, যে চাচা, আপনি শুধু আপনার এই মরণের আগে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটুকু বলে দিন, ওয়াহাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। এখানে ঘটনা রয়েছে, আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, পাশে আবু জেহেল বড় নেতা, আবু লাহাব বড় নেতা বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের বড় আশা যে চাচা আমাকে অনেক সাহায্য করেছে ইসলাম প্রচারে, আমি সেই চাচার উপকার করতে চাই, কিন্তু কোনো পথ নেই। চাচা যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়েন, তাহলে আমার হাত পা বাঁধা, আমি আমার চাচার কিছুই করতে পারবো না। তাই তিনি আশা নিয়ে এসেছিলেন যে শেষ মুহূর্তে হয়তো আমার চাচা আমার ডাকে সাড়া দিয়ে তিনি কি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহটুকু পড়ে নেবেন। আর আমি এই সুবাদে আল্লাহর কাছে বলতে পাবো যে আল্লাহ, আমার চাচা শেষ মুহূর্তে একত্বের বিশ্বাসী হয়েছিল, কালামে তাওহীদ পাঠ করেছিল। এই আশা নিয়ে বললেন, চাচা আপনি শুধু একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। তার ইচ্ছা হয়ে যাচ্ছে, কিন্তু আবু জেহেলের দিকে তাকাচ্ছে, সে তার দিকে তাকাচ্ছে, আবার স্থির হয়ে যাচ্ছে। তিনবার যখন হলো, তখন আবু জেহেল বলেই ফেললো যে আবু তালেব শেষ মুহূর্তের দুর্নামটুকু নিয়ে যাবে পৃথিবী থেকে, বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে। এ বলার পর আবু তালেব আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেননি। এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের খবর জানছেন যে আমার চাচা একবার কালেমা পড়ে নিক, কিন্তু আল্লাহ বললেন, আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি চাচ্ছেন যে আপনার চাচা এখনই কালেমা পড়ে নিক, কিন্তু আমি চাইনি যে সে কালেমা পড়ুক। আপনি যাকে ইচ্ছা তাকে কালেমা পড়াতে পারেন না, হিদায়াত দিতে পারেন না। আপনি শুধু পৌঁছানোর নবী, আপনি হাদি, সত্যি শুধু আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া মোবাল্লিগ হিসাবে, কিন্তু পৌঁছানোর পরে কে হিদায়াত হবে না হবে সেটা আমার হাতে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চান তাকে হিদায়াত করতে পারেন না, আল্লাহ যাকে চান তাকে হিদায়াত করতে পারেন। এই আয়াতটি অবতীর্ণ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই জন্যই চেয়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহটা পড়াতে, যাতে করে তিনি মুসলিম হয়ে যান আর কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি
দলিল কায়েম করতে পারেন, কিন্তু সে সুযোগ হয়নি। এ ছিল প্রথম আমাদের করণীয়। মৃত্যুর শরণাপন্ন ব্যক্তির জন্য, যে ব্যক্তি এখনই মরে যাবে, তা বাঁচার আর আশা নেই, তা আমাদের প্রথম কর্তব্য হবে আমরা চুপচাপ বসে না থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তাকে পড়াবো। তার শক্তি অনুযায়ী, ধমক দেবনা যদি পড়তে না পারে, সেটা কঠিন সময় ঠিকমতো উচ্চারণ নাও করতে পারে, তাই তার সুবিধা মতো আমরা আস্তে আস্তে একটা শব্দ, একটা হরফ হলেও আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহটাকে পড়ানোর চেষ্টা করব। 2 নম্বর কর্তব্য হচ্ছে তাগমিদুল আয়ুন, চোখ বন্ধ করে দেওয়া। মানুষ মরে গেলে তার চোখ দুটি এইভাবেই খোলা থাকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মুসলিম শরীফ হাদিস, উম্মে সালামা বলছেন, যখন আবু সালামার মৃত্যু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আসেন, তখন দেখলেন যে আবু সালামার চোখ দুটি খোলা রয়েছে। আল্লাহ রসুল এসে তার চোখ দুটি বন্ধ করে দিলেন আর বললেন, জেনে রাখো, মানুষের রূহ, মানুষের জীবন যখন নিয়ে নেওয়া হয়, তখন চোখ সেদিকে তাকিয়ে থাকে যে জীবনটা এদিকে বেরিয়ে চলে গেল। মরণের পরও সে অবস্থায় থেকে যায়, তখন তো জীবন নেই, চোখটা বন্ধ করবে কেমন করে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিলেন। এটা আমাদের করণীয়। 3 নম্বর করণীয় হচ্ছে ইগলাকুল ফাম। অনেক মৃতে দেখা যায় মুখ বেঁকে যায় বা এটা হাঁ হয়ে যায়, দেখতে খারাপ লাগে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করেছেন? মুখ বন্ধ করতে বলেছেন। মুখটা বন্ধ করার আসে নাই, কিন্তু চোখের ওপরে কাজ করে বলা যেতে পারে, চোখ যখন খোলা রাখেনি, মুখটা যদি খোলা থাকে তাহলে সেটা বন্ধ করতে হবে। হাদিসের উপরে কাজ করা যায়। তারপরে আসছে তাগতিয়াতুল জুসসা বিসাওবি। মানুষ যখন মরে যাবে তখন তার লাশটাকে ঢেকে দিতে হবে, খোলা যেন না থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামানি চাদর দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছিল, বুখারী শরীফে বর্ণনা। তাই আমাদের এটা একটা করণীয় মৃত্যু মানুষের জন্য, যে মানুষটা মরে গেছে তাকে আমরা অবহেলা করব না, তাকে সুন্দরভাবে চাদর দিয়ে আমরা ঢেকে রাখব। আরও করণীয় রয়েছে তাসদীদুল কুরুব। মানুষ যখন মরে যায়, কেউ হয়তো ভালো অবস্থায় মরে, কেউ হঠাৎ মরে যায়, দুনিয়ার অনেক ঝামেলা, কারো কাছে লেনদেন থাকতে পারে, এটা স্বাভাবিক। যে মানুষটা মারা গেল তার হয়তো ঋণ আছে, তা সেই ঋণ কে শোধ করবে? তার আহাল, তার পরিবার, আত্মীয় স্বজনরা পরিশোধ করবে। এমর্মে হাদিস রয়েছে, সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার ভাই যখন মারা যান তখন মাত্র 300 দিরহাম ছেড়ে যান, 300 দিরহাম, আর ছেলে মেয়ে অনেক। তাই ভাবলাম যে 300 দিরহাম আমার ভাই ছেড়ে গেছেন, সেই সম্পদটুকু তারই পরিবারের জন্য আমি খরচ করব। আমি এটা মনে মনে করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে সাদ, তোমার ভাই তোর ঋণগ্রস্ত, যে টাকাটা তিনি ছেড়ে গেছেন সেই টাকা নিয়ে, সেই দিরহাম নিয়ে আপনি কি করুন? আপনার ভাইয়ের ঋণটা পরিশোধ করে দেন। তখন উনি বলছেন, আমি সেই টাকা নিয়ে যত ঋণ ছিল, যারা পেত, সেই ঋণগুলো শোধ করে দিলাম। তারপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললাম, আল্লাহ রাসূল, আমি আমার ভাইয়ের ঋণগুলো পরিশোধ করে দিয়েছি, তবে এক মহিলা আমার কাছে 2 দিনারে দাবি করেছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই, সেজন্য আমি তাকে এখনও পর্যন্ত টাকা আমি তার দিরহাম আমি দিই শোধ দিনে টাকা আমি কোনো পরিশোধ করিনি। আল্লাহ রাসূল বললেন, তাকে দিয়ে দাও, সে সত্যই বলছে। মুসনাদ আহমদ ইবনে মাজার হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কোনো মানুষ যদি ঋণ রেখে মারা যায়, তাহলে আমাদের কর্তব্য হবে, জীবিতদের কর্তব্য হবে, আত্মীয় স্বজনদের কর্তব্য হবে, অভিভাবকদের কর্তব্য হবে সেই ঋণটাকে মিটিয়ে দেওয়া, সেটাকে পরিশোধ করে দেওয়া। তারপরে করণীয় হচ্ছে ইফাউল ওয়াসিয়া। মৃত্যুর আগে কোনো মানুষ যদি কাউকে ওসিয়ত করে যায়, অনেকে করে যায়, ওসিয়ত নামাও লেখা হয়,
ওসিয়ত করে যায় যে আমি মরে গেলে ওই ইমাম বা ওই ব্যক্তি আমার নামাজ পড়াবে, অথবা সম্পদের ওসিয়ত করে যে তার পোতা আছে, তার ছেলের সামনে যদি পোতার সামনে যদি মারা যায়, যে আপন ছেলে মারা যায় আর তার ছেলে থাকে, তাহলে সে ছেলেটা মাহরুম হয়ে যায় শরীয়তের ওরাসের নিয়মে। তা পোতা যদি মাহরুম হয়ে থাকে তাহলে দাদার মরণের আগে তার পোতার জন্য ওসিয়ত করতে পারে যে এই পোতাটাকে ওই জমিটা দিও তার ছেলেদেরকে, যেহেতু তার বাবা নেই, ছেলেটা মাহরুম হয়ে গেছে। এরকম ধরনের ওসিয়ত যদি কেউ করে তাহলে সেই ওসিয়ত আমাদের পালন করা কর্তব্য। এরকম ওটাই করা উচিত হবে না, সে যা যা বলেছে, যাই চেয়েছে মানে সে সময় বলেছে, আমাদের সেটা করণীয় নয়। না, যদি কোনো মানুষ ওসিয়ত করে যায় সেটা আমাদেরকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ওয়ালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন। আল্লাহ তাআলা বলছেন, কোনো মহিলা মারা গেলে আর সেই মহিলার ছেলে থাকলে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, রুবু বলা হয়েছে, যে সম্পদ ওই মেয়ে ছেড়ে গেছে। তবে এই সম্পদটা ভাগ কখন হবে? মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন, তার যদি কোনো ঋণ থাকে অথবা সে যদি কাউকে ওসিয়ত করা যায়, সেই ঋণ মেটানোর পরে এবং ওসিয়ত যার জন্য করা হয়েছে তাকে দেওয়ার পরে যে মালটুকু থাকবে তার মধ্যে কিভাবে 4 ভাগের 1 ভাগ পাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তির ওসিয়তকে মূল্যায়ন করেছেন, তো আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সেটা অবহেলা করে চলবে না। আর কি বলা হয়েছে? কাদা ও সিয়াম, এটা আমাদের করণীয়। কোনো মানুষ ফরজ নামাজ ফরজ রোজা তারপরে ফরজ হয়েছে, কিন্তু সে অসুস্থর কারণে বা যে কোনো কারণে সফরের কারণে হয়তো রোজা রাখতে পারেনি, কিন্তু তার কাজা আর করা হয়নি, সে মারা গেছে। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে আত্মীয় স্বজনরা, জীবিত ব্যক্তিরা কি করবে? ওলিউল আমর যে অভিভাবক যে, তার পক্ষ থেকে সেটা কাজা করতে পারে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من مات وعليه صيام صام عنه وليه রাহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মরে যাবে আর সেই ব্যক্তির উপর যদি কোনো রোজা কাজা থেকে যায়, তাহলে তার পক্ষ থেকে ওলিল আমর যে দায়িত্বশীল ব্যক্তি, অভিভাবক, তার পক্ষ থেকে সে রোজা রেখে দেবে। এটা তার করণীয়। এটা বুখারী শরীফের হাদিস। তারপর রয়েছে তাজিলু হামলিল মাইয়িত ইলাল কবর। কোনো মানুষ মরে গেলে আমাদের করণীয় হচ্ছে যে কাফন দাফনের কাজ তাড়াতাড়ি সেরে দেওয়া, বিলম্ব করা মোটেই উচিত না। আমাদের দেশে এটা একটা কুপ্রথা আছে যে শেষ মুহূর্তে একটা ছেলে আছে অনেক দূরে, তাকে দেখাইতে হবে। যদি দেখানো সম্ভব হয় তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে দেখান, কিন্তু 1 দিন বা 1.5 দিন আসছে তাকে দেখতে হবে, এটা কিন্তু উচিত নয়। তাজিলের কথা এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أسرعوا بالجنازة فإن تكو صالحة فخير تقدمونها وإن تكو سوى ذلك فشر تضعونه عن أعناقكم رواه متفق عليه বুখারী ও মুসলিম। আবু হুরায়রা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানাজা মানে মৃত ব্যক্তিকে দাফন করার বিষয়ে তোমরা কি করো? তাড়াহুড়ো করো, জলদিবাজি তোমরা করো, বিলম্ব করো না। যদি সেই মৃত ব্যক্তি ভালো হয় তাহলে উত্তম জিনিস, তাকে উত্তমের দিকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, কবরে গেলে সে আরও ভালো অবস্থায় থাকবে। আর যদি সে উত্তম ব্যক্তি না হয়, অসৎ ব্যক্তি হয়, তাহলে সে একজন অমঙ্গল মানে অসৎ মানুষ, আর অসৎ মানুষের দায়িত্ব কান থেকে তাড়াতাড়ি নামিয়ে দাও, অর্থাৎ কবরস্থ তাকে করে দাও। 2 অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে লাশকে তোমরা তাড়াতাড়ি কবরস্থ করে দাও, বিলম্ব করবে না। এটা আমাদের করণীয়। তার আগে আরও করণীয় রয়েছে গাসলুল মাইয়িত। মানুষ মরে গেলে আমাদেরকে কি করতে হবে? গোসল দেওয়া, এটা ফরজ। কারণ মানুষ মরার সময় অনেক কিছু ঘটে যায়, কষ্ট হয়, তার শরীর অপবিত্র হয়ে যেতে পারে। তাই মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে মরণের পর, তখন আল্লাহর কাছে যাওয়ার আগে
কবরের যাওয়ার আগে আগে তাকে পবিত্র করতে হবে, অপবিত্র অবস্থায় যেন সে দুনিয়া থেকে না যায়। কবরে যাওয়ার সময় তাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা ইসলাম আমাদের দিয়েছে। সব এগুলো মৃত ব্যক্তির স্বার্থেই। মহা ব্যক্তির কাছে যাওয়ার সময় আমরা কি করি? মুদির এলে বড় মুদির সুন্দর করে কাপড় পরিষ্কার করি, আয়রন করি, তারপর সুন্দর সেন্ট ফেল লাগিয়ে যত রকম যা সাজসজ্জা সব আমরা ঠিকঠাক করে যাই বড় মুদিরের কাছে। তাই মানুষ জীবনকার মধ্যে যখন চলে যাবে কবরের পেটে, তখন ইসলাম আমাদের জন্য এই বিধান রেখেছে তাকে সুন্দরভাবে গোসল দেওয়াইতে হবে। গোসলের আগে যদি কোনো নাপাকি থাকে সেটা আমাদেরকে দূর করতে হবে। তারপরে নামাজের যেমন উজু করা হয় ঠিক সেইভাবে উজু করাতে হবে। আর যে পানি দেওয়াতে গোসল করানো হবে সেই পানিতে কুলের পাতা ফেলতে হবে, এটা সুন্নত। আর গোসল বিজোড় হবে, হয় 3 বার, 1 বার, 3 বার, 5 বার, আকসার মিন জালিক, অথবা 7 বারও করতে পারে। কিন্তু শেষবারে যে গোসলটা হবে সেই পানিতে বলা হয়েছে যে কাফুর একটা সেন্ট, সেই সেন্ট মিশ্রিত করলে তাহলে মুর্দা যে মৃত ব্যক্তি তার শরীরটা সুবাসিত হয়ে যাবে। আর যদি মহিলা হয় গোসল দেওয়ার পরে তার চুলগুলোকে চুটি বাঁধা বলে আমাদের, ওই যে এভাবে পাক দিয়ে সেটা করে 3টে করে দিয়ে পেছন দিকে কি করতে হবে? ফেলে দিতে হবে। আপনি কিছু বলছেন? আচ্ছা, তো এখান থেকে আমরা এই কথার উপর আমরা কিন্তু একটা দলিল আমরা পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আন উম্মে আতিয়া আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته। উনি বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে জাইনাব মারা যায় তখন তিনি আমাদের কাছে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন ইগসিলনাহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক। তোমরা কি করো, একে তোমরা 3 বার গোসল দাও, অথবা 5 বার, অথবা তার চেয়ে আরও বেশি। ইন রাআইতুন্না বিমাইন ওয়া সিদরিন। আর আমি মনে করছি যে তোমরা যে পানিতে গোসল দেবে সেই পানিতে তোমরা কি করবে? কুলের পাতা ফেলে দেবে। ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইইন মিন কাফুরিন। আর শেষবার যে গোসলটা দেবে সেই গোসলের পানিতে তোমরা কাফুর ফেলে দেবে, অথবা কিঞ্চিত পরিমাণে অল্প পরিমাণে কাফুর ফেলবে। ফালাম্মা ফারাগতুন্না ফাআযাননি। যখন তোমরা ফায়েক হয়ে যাবে ফাআযিন্নানি, তোমরা তখন আমাকে খবর দেবে। ফালাম্মা ফারাগনা আযান্নাহু। উম্মে আতিয়া বলছেন যখন আমরা গোসল দিয়ে শেষ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খবর দিলাম, তিনি এলেন। তারপরে কি করলেন? ফাআতানা হিকাহু, তার লুঙ্গিটা দিলেন আর বললেন ফাশিরনাহা ইয়াহু, তোমরা এই লুঙ্গি দিয়ে লাশটাকে জড়িয়ে দাও। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে গোসল 3, 4 এবং 3, 5 এবং 7 বার দেওয়া যায়, এবং পানির মধ্যে কি করতে হবে? কাফুর দিতে হবে যাতে করে তার শরীরটা সুবাসিত হয়ে যায়। এখন একটা প্রশ্ন হচ্ছে এই গোসল দেওয়ার মশলা। আমাদের দেশে একটা প্রচলন আছে যে কোনো মহিলা মারা গেলে কি হয়? কোনো মহিলা মারা গেলে স্বামীকে দেখতে দেওয়া হয় না এবং সঙ্গে সঙ্গে পর্দা ফেলে দেওয়া হয়। এই ফতোয়া দিয়ে যখন স্বামী স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু হয়ে যায় তখন নিকাহ অটোমেটিকলি সেটা কী হয়? ভেঙে যায়, বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এটা ঠিক, তার সঙ্গে কোনো ঘর সংসার করা যাবে না, কিন্তু সঙ্গে সঙ্গে পর্দা হয়ে যাবে এটা নয়। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের প্রথম খলিফা, তাঁর স্ত্রীকে তিনি গোসল দিয়েছেন। তা গোসল দিলে পর্দা থাকবে? আমাদের দেশে গোসল দেওয়া দূরের কথা, তাকে দেখতে দেওয়া হয় না। এটা অবিচার। ইসলাম এত কঠিন ধর্ম নয়। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ফাতেমাকে গোসল দিয়েছেন, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মা আয়েশাকে বলেছিলেন, হ্যাঁ আয়েশা, তুমি যদি আমার আগেই মরে যাও তাহলে আমি তোমাকে নিজের হাতে গোসল দেব এবং নিজের হাতে তোমাকে কাফন পরাবো। কিন্তু তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এইখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে মহিলা
তার স্ত্রীকে, পুরুষ তার স্ত্রীকে গোসল দেওয়াতে পারে এবং স্ত্রী তার স্বামীকে গোসল দেওয়াতে পারে, কোনো এতে অসুবিধা নেই। কিন্তু আমাদের এটা সংশোধন করা দরকার। আমাদের দেশে একটু এটা বাড়াবাড়ি করা হয়। গোসল দেওয়ার পরে আমাদের করণীয় হচ্ছে সে মৃত ব্যক্তির জন্য তাকফিন, কাফন দিতে হবে। কাফন পুরুষের জন্য হবে 3টে, তার মধ্যে কোনো পাগড়ি বা কোনো জামা থাকবে না, পাগড়ি বা কোনো লুঙ্গি থাকবে না, এমনি লম্বা কাপড় থাকবে 3টে। আর মহিলাদের জন্য থাকবে এরকম ধরনের 5টা কাপড়। আর ছেলে হলে, শিশু হলে 3টে কাপড়। আর উত্তম হলো সাদা কাপড়, আর পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন হওয়াটা আরও উত্তম। আর যদি নতুন নাও হয়, না পাওয়া যায়, তাহলে পুরাতন কাপড় যদি হয় পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে কাফন দেওয়া যায়। এটা উদ্দেশ্য হলো এই যে শেষ বিদায় তাকে দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং নতুন কাপড়ে তাকে বেঁধে দিয়ে তাকে কবরস্থ করা হচ্ছে। শুধু তাই নয়, তাকে বিদায় দেওয়ার আগে গোসল দেওয়ানো হয়েছে, কাপড় পরানো হয়েছে। সেটা কোন কাপড়? দুনিয়ায় চলাফেরার জন্য নয়, এটা আখিরাতে সফর করার কাপড়। এটা হচ্ছে কাফন, দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় নেওয়ার পোশাক এটা। সেই পোশাক পরানোর পরে তাকে আমরা বিদায় দেবো। আমরা যখন বিদায় দিই, কেউ মক্কা গেলে বা দেশে গেলে সালাম আলাইকুম হাত মিলিয়ে দোয়া আমরা করি, তাদের জন্য সালাম করি। কিন্তু এই ব্যক্তির জন্য সালাম দোয়াকে সেই রকম হবে হাতে হাত মিলিয়ে? না, কারণ সে দুনিয়াতে আর নেই, তার দোয়ার পদ্ধতি আলাদা। সেই দোয়ার নাম হচ্ছে সলাতুল জানাজা। তাকে বিদায় দেব আমরা কিভাবে? দোয়ার মাধ্যমে। সামনে রাখবে, যদি মহিলা হয় কোমরের সামনে, আর পুরুষ হলে মাথার সামনে দাঁড়াবে ইমাম সাহেব। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়াবে। তারপর এখানে দুআউল ইস্তিফতা বলে কিছু নেই, একদম ডাইরেক্ট সূরা ফাতিহা পড়বে অথবা সূরাতুল ইখলাস, তা না হলে আর অন্য কোনো ছোট সূরা বা কিছু আয়াত পড়তে পারে। প্রথম তাকবীর পরে এটা করবে। দ্বিতীয় তাকবীরে কি পড়বে? দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ইলা আখিরি। তারপরে তৃতীয় তাকবীর দেওয়ার পরে কি পড়বে? জানাজার দোয়া পড়বে। কি সুন্দর দোয়া! বিদায়ের সঙ্গে এই দোয়ার অর্থের শূন্য একটা সম্পর্ক রয়েছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ওয়া আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু। কি সুন্দর অর্থ এর! আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে তুমি ক্ষমা করো। ওয়া মাইয়িতিনা, যারা মরে গেছে তাদের তুমি ক্ষমা করো। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত তাদের ক্ষমা করো। ওয়া গায়িবিনা, এবং যারা অনুপস্থিত তাদের ক্ষমা করো। ওয়া সাগিরানা, আমাদের ছোটদেরকে ক্ষমা করো। ওয়া কাবিরানা, আমাদের বড়দেরকে ক্ষমা করো। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখবে তাদেরকে তুমি ইমানের সঙ্গে বাঁচিয়ে রেখো, এবং যাদেরকে তুমি মারবে ইমানের সঙ্গে তাদেরকে মরণ দিও। আর যারা মরে গেছে তাদেরকে তুমি ক্ষমা করো, আর এরপরে তুমি তাদেরকে আর ফিতনায় ফেলো না। হে আল্লাহ। আরও দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফি আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। এখানে বলা হচ্ছে যে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি সম্মানিত জায়গায় তুমি কি করো? পৌঁছিয়ে দাও। আর কি করো? তার পাপগুলোকে তুমি বরফ দিয়ে, পানি দিয়ে ধুয়ে দাও। ওয়ানাক্কিহু মিনাজ যুনুবি ওয়াল খাতায়া, আর তাকে তুমি পরিষ্কার করে দাও তার পাপ থেকে। কামা ইউনাক্কা সাবুল আবিয়াদ মিনাদ দানাসি, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে করা হয়, পরিষ্কার করা হয়। হে আল্লাহ, তুমি এই মৃত ব্যক্তিকে তার পাপ থেকে তাকে ওইভাবে পরিষ্কার করে দাও। কি সুন্দর সম্পর্ক রয়েছে, শেষ বিদায়ের এটা কথা। আর কি বলা হয়েছে? ওয়াবদিল্লাহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইদহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। হে আল্লাহ, যে তোমার কাছে চলে গেল, তুমি দুনিয়াতে তাকে যে ঘর দান করেছিলে, তুমি আখিরাতে তার চাইতে আরও সুন্দর ঘর দান করো। হে
হে আল্লাহ, তুমি দুনিয়াতে তাকে যে পরিবার দান করেছিলে, আখিরাতে তুমি তার চাইতে আরও সুন্দর পরিবার দান করো। দুনিয়াতে তাকে তুমি যে স্ত্রী বা যে স্বামী তাকে দিয়েছিলে, আখিরাতে তার চাইতে সুন্দর স্ত্রী এবং স্বামী তাকে দান করো। হে আল্লাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও এবং তুমি জাহান্নামের আগুন থেকে এবং কবর আযাব থেকে তাকে তুমি মুক্তি দাও। হে আল্লাহ, কত সুন্দর! এই হলো মৃত ব্যক্তির বিদায়, শেষ বিদায়। এটা আমাদের করণীয়, আমাদের এগুলো আমাদের মৃত্যুর জন্য করতে হবে। তারপরে কবরস্থানে নিয়ে গিয়ে অনেক কথা আছে, যেগুলো আমাদের মানে মোটামুটি করণীয় জিনিস, সেগুলো বলছি। কবরস্থানে নিয়ে গিয়ে তাকে কবরস্থ করা হবে, আর সেখানে মাটিতে রাখার সময় তাকে বলতে হবে কি, আর যখন মাটি তখন কি বলবেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের করা, তিনি আমাদেরকে দিয়েছেন। এই দোয়া পড়ে মাটি দেওয়ার কথা আমাদেরকে বলেছেন, এই কথা তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়ে আমরা এটা জানি না, অনেকে ছোট এবং সহজ আমরা বলে কি একটা কোরআনে আয়াত পড়ে আমরা, ওয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের একটা কথা বলেছেন, মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত কথাটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা কবরের দোয়ার হিসাবে ব্যবহার করেননি, আমাদেরকে কথা বলেননি। তার অর্থ হচ্ছে এই যে মানুষ, তোমরা মরণের পরে পরিত্থিতকে, পুনর্জীবিত হওয়াকে তোমরা কি অস্বীকার করো? না, কোনোদিন তোমরা অস্বীকার করতে পারো না, কারণ আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরে নিয়ে যাবো, কবরে নিয়ে যাবো, আবার কিয়ামতের দিনে তোমাদেরকে মাটি থেকে উত্থিত করবো, কবর থেকে। এই কথা বলেছেন, যাতে করে তারা মরণের পরে পুনর্জীবিতকে এবং পুনর্থিতকে তারা কী করে, পুনরুত্থানকে তারা কী করে, বিশ্বাস করে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। এটা মাটির দেওয়া দোয়া নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখেছেন মাটি দেওয়া। সেটা কি? বিসমিল্লাহ, আল্লাহর নামে এই রাজটাকে রাখছি কবরে, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিল্লত, তার যে দিন, তার যে আদর্শ, সে আদর্শের ওপরে এই মৃত রাজকে কবরের মধ্যে রাখছি। এই হলো এটা নিয়ম, কিন্তু আমরা সেটাকে এখন ছেড়ে দিয়েছি, সেটাকে চেঞ্জ করে ফেলেছি। তারপর আমাদের কি করতে হবে? দাফনের পরে তার জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত ভাইয়ের, যে ভাইকে এখনই কবরস্থ করলে, সেই ভাইয়ের জন্য তোমরা দোয়া করো, যাতে করে সে প্রশ্নের সম্মুখে সঠিকভাবে কি করে উত্তর দিতে পারে। ইসাব্বিতুল্লাহু বিল কাউলি সাবিত, সে যেন এমন কথা বলতে পারে যে কথা দ্বারা সে প্রতিষ্ঠিত হতে পারে, সে সঠিকভাবে উত্তর দিতে পারে। তো এই সমস্ত করণীয়গুলো আমাদের করতে হবে। আর সত্যিকার এগুলো আমরা যখন মানুষ মরে যায় তখন আমরা তাৎক্ষণিকভাবে করে থাকি, এটা করা দরকার। তাছাড়া আরও করণীয় আছে, যেটা আমরা বলে থাকি ইসালে সওয়াব। মানুষ যখন মরে যায়, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ, 2 মাস, 1 মাস, 1 মাস, 2 মাস, 1 বছর, 3 বছর, 4 বছর, অনেক টাইম চলে গেল, তখন কি আমাদের কোনো করণীয় নেই? আমরা শুধু মানুষ যখন মরে যায় কয়েকদিন আমরা একটু তাকে নিয়ে চিন্তা ভাবনা করি, একটু দুঃখ, তার জন্য কিছু দান করা, কিছু ভালো কাজ করার চেষ্টা করি। আর যখন মাস চলে যায়, বছর চলে যায়, তখন আমরা ভুলেই যাই, মনে হয় যেন আমাদের আর কোনো করণীয় নয়, আর কোনো করণীয় আমাদের নেই। কিন্তু তা না, কিয়ামত হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত তওবা কবুলের দরজা বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের জন্য করণীয় রয়েছে ওই মৃত ব্যক্তিদের লক্ষ্যে, আমরা তার জন্য কাজ করতে পারি। তাই ইসালে সওয়াব আমরা অনেকভাবে পৌঁছে থাকি। ইসাল মানে কি? পৌঁছানো। সওয়াব মানে নেকি পৌঁছানোর কাজ আমরা অনেকভাবে করে থাকি, যে যেমন পারি সে তেমন করি। কেউ তো বড় বড় গরু জবাই করে, কেউ তো অনুষ্ঠান করে, আবার কেউ 40, আবার কেউ চাহারাম, আর নানা রকম পথ শরীয়ত বের করেছে, যার কোনো শরীয়তের গন্ধই নেই। ইসালা সওয়াব এগুলো কোনো রাসূলের পথই নয়। এগুলো কি করতে হবে? মানুষ কবরে উপস্থিত হবে, এটা বেশ প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। কোনো মানুষ যদি সৎ আমল করা যায়, নামাজ রোজা সে করেছে, নিশ্চয়ই তার কবর আরাম হবে। কিন্তু মরণের পরে এই নেকি বন্ধ হয়ে গেল, তার নামাজ রোজা হজ যাকাত দুনিয়াতে করেছে, তার জন্য তার কবর আরাম হবে, ঠিকই উপকার পাবে সে, কিন্তু মরণের পরে এটা স্টপ, নিজস্ব মৃত ব্যক্তি। কিন্তু মৃত ব্যক্তির আরও কিছু করণীয় রয়েছে, যেগুলো মরণের পরেও সেই মৃত ব্যক্তির কাছে কি হবে? নেকি পৌঁছাবে, সেকে সদকায়ে জারিয়া বলা হয়। তা এই মৃত ব্যক্তির নিজেই সেই ইসালে সওয়াবের কারণ হতে পারে, যদি সে সদকায়ে জারিয়া ব্যবস্থা করে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতা আল ইনসানু ইনকাতা আনহু আমালহু
ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মরে যায় তখন তার সমস্ত কর্মতৎপরতা বন্ধ হয়ে যায়, সব রকমের দরজা, নেকির দরজা তার বন্ধ হয়ে যায়, গেট বন্ধ হয়ে যায়। সত্যিকার নামাজ পড়তে পারে না, যাকাত দিতে পারে না, হজ করতে পারে না, উমরা করতে পারে না, রোজা রাখতে পারে না, তো বন্ধ হয়ে যাবেই। কিন্তু না, তিনটে জিনিস মরণের পরও বন্ধ হয় না। সেটা কি? সদকায়ে জারিয়া, মসজিদ তৈরি করে গেছে, বা সে ভালো শিক্ষা প্রতিষ্ঠান সে করেছে, এতিমখানা করেছে। এই ধরনের ভালো ভালো জিনিস যদি করে যায়, মানুষ যতদিন সেই জিনিস থেকে উপকৃত হবে, কবরে তার সব পৌঁছাবে। আও ইলমিন ইনতাফা বিহি, অথবা এত সুন্দর সে বই লিখে গেছে, ধর্মের বই, ফতোয়ার বই, তফসিরের বই, আকীদার বই, যে গ্রন্থ বই থেকে মুসলিম জাতি উপকৃত হচ্ছে, মরণের পর ওই আলেম, ওই লেখক বিইজনিল্লাহ তাআলা সে নেকি পাবে। আর কি? আও ওয়ালাদিন সালিহিন, মৃত পিতা সুন্দরভাবে সে তার বিয়ে দিয়ে তার ছেলেকে ছেড়ে গেছে পৃথিবীতে, নেক সন্তান ছেড়ে গেছে। যে সন্তান পিতার মৃত্যুর পর সে পিতাকে ভুলে না, সে সুন্নাত মোতাবেক আমল করে এবং সেই মোতাবেক সে পিতার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন প্রত্যাখ্যান করবেন না, কবুল করবেন এবং কবরে সেই নেকি পৌঁছাবে। এটা তো স্বয়ং তারই কারণে। কিন্তু আমাদের করণীয় আছে কিনা? মানুষ যখন মরে যায়, আমরা যখন দাফন করে দিই তখন আছে। আমরা এখানে দুটোই করতে পারি। মৃত ব্যক্তির জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য আপনি মসজিদ তৈরি করে দেন, এটা তার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি তার জন্য ভালো লাইব্রেরি তৈরি করে দেন, সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর সাধারণ কর্মও করতে পারেন, সাধারণ সদকাও করতে পারেন। এই সদকা আপনি করলে মৃত ব্যক্তির কাছে নেকি পৌঁছাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ইন্না রাজুলান قال للنبي صلى الله عليه وسلم ইন্না আবি قد مات ইন্না আবি মাতা ওয়া তারাকা মালান ওয়া লাম ইউসি ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আন قال نعم, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফ হাদিস। আবু হুরায়রা বলছেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে, আল্লাহ রাসূল, আমার পিতা মারা গেছেন এবং সম্পদ ছেড়ে গেছেন, কিন্তু আমাকে কিছু ওসিয়ত করে যাননি যে এই মাল আপনার নামে, আপনার মৃত্যুর পর কিছু করবো কিনা, দান খান কিছু করবো কিনা, এই ধরনের কিছু বলে যাননি, ওসিয়ত কিছু করে যাননি। এখন যদি আমি আমার আব্বার নামে এগুলো সদকা করে দিই, তাহলে কি আমার আব্বার কোনো লাভ হবে? তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আল্লাহ রাসূল বললেন, নাম, তুমি সদকা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকা গ্রহণ করবেন, তোমার পিতার কি হবে? সেখানে নেকি হবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তাহলে আমরা বুঝতে পারছি সদকায়ে জারিয়া সাধারণ সদকা মৃত ব্যক্তির জন্য করা যায়, এটা একটা আমরা পয়েন্ট পেলাম। আর আগেই বলা হয়েছে দোয়া যদি করা হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা তো করবেনই, দোয়ার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তির দরজাও কি করবেন? উঁচু করে দেবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্নাল্লাহা তাআলা লা ইয়ারফাউ লির-রাজুলি আদ-দারাজাতা ফায়াকুলু আন্না লি হাদিহি দারাজা ফায়াকুলু দুআ ওয়ালাদিকা লাকা, রাওয়াহুল বাজ্জার, হাদিসুন হাসান। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তির দরজা উঁচু করবেন, মর্যাদা উঁচু করবেন দোয়ার মাধ্যমে। আর সেই মৃত ব্যক্তি তখন ভাববে, এই হঠাৎ করে আমার এত সম্মান হতে লাগলো কেন? তখন সে প্রশ্ন করবে আল্লাহকে যে আল্লাহ, আমার এত এত মর্যাদা বৃদ্ধি হচ্ছে কেন? আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুল বিদুআই ওয়ালাদিকা লাকা, যে এটা হচ্ছে তোমার সন্তানের দোয়া তোমার জন্য, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, তাই এই মর্যাদা বৃদ্ধি হচ্ছে। রাওয়াহু আল বাজ্জার, হাদিস হাসান। তাহলে আমরা কি করতে পারি? মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারি, সাধারণ সদকা করতে পারি, সদকায়ে জারিয়াও করতে পারি, আর কি মৃত ব্যক্তির জন্য আমরা হজ উমরা করতে পারি। আর আনাস রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أبي شيخ كبير لا يستطيع الحج أفأحج عنه قال لم فحج عن أبيك, রাহু মুসান্নাফ ইবনে শাইবা
চতুর্থ খণ্ড 428 পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে বলল, আল্লাহ রসুল, আমার পিতা খুব বৃদ্ধ, বার্ধক্যে পৌঁছে গেছে, হজ করার মতো শক্তি নেই, আমি কি আমার আব্বার পক্ষ থেকে হজ করব? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ করো। তাহলে হজ আর উমরা একই জিনিস। অন্য হাদিসে এসছে, একজন ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আমি কি অমুক ব্যক্তির কাছ থেকে হজ করতে পারি সুব্রহ্মার পক্ষ থেকে? তিনি বললেন, পারো, কিন্তু তুমি আগে তোমাকে নিজে হাজি হতে হবে, তুমি আর পক্ষ থেকে আগে নিজে হজ করতে হবে, তারপরেও পরের পক্ষ থেকে তুমি হজ করবে, এটা শর্ত। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যদি মৃত ব্যক্তির জন্য আমরা হজ করতে পারি, আমরা উমরাও করতে পারি, এটা আমাদের জন্য বৈধ, কোনো অসুবিধা নেই। তারপর রয়েছে জিয়ারতুল কবুর। জিয়ারতুল কবুর এটাও আমাদের করণীয় মৃত ব্যক্তির জন্য। এখানে দ্বিপাক্ষিক লাভ রয়েছে, মৃত ব্যক্তিরও লাভ রয়েছে এবং আমাদের জন্য ভালাই রয়েছে। আন বুরাইদাতা আন আবিহি রাদিয়াল্লাহু আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها فإن في زيارتها تذكرة রাহু আবু দাউদ বিসনাদিন সহিহ। আবু দাউদের হাদিস, শুদ্ধ পরম্পরায় বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারতের মধ্যে রয়েছে তাজকিরা, উপদেশ, স্মরণ। আল্লাহ রাসূল এই কথা বললেন। আর কবর জিয়ারত করলে আমরা উপকৃত হব, আখিরাতকে আমরা স্মরণ করব, আল্লাহকে ভয় হবে, আর তাদের জন্য দোয়া করব। এটা কবর জিয়ারতের দোয়া আছে, সেই দোয়া থেকে আমরা বুঝতে পারছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াতা। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি হোক। এটা দোয়া না? মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, যে মুমিন মুসলিম তোমরা রয়েছ, তোমাদের প্রতি কে হোক আল্লাহর শান্তি হোক। আর শুনে রাখো, তোমরা আমাদের আগেই এসে গেছো, ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, আমরা আল্লাহ চাইলে তোমাদের সাথে এসে মিলব, তোমাদের সঙ্গে এসে আমরা মিলব, তোমরা যে জায়গায় এসেছো সেই জায়গায় আমরা আসবো, কোনো উপায় নেই, আসতেই হবে। সেজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, নাসাল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমরা আফিয়াত, আমরা কি বলে আল্লাহর মাগফিরাত কামনা করছি আমাদের জন্য, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি আমাদের জন্য এবং তোমাদের জন্য। তাহলে কবর জিয়ারতে কি রয়েছে? দুই পক্ষেরই উপকার রয়েছে, সুতরাং কবর জিয়ারত আমাদের করা দরকার রয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, কবর জিয়ারত করার অনেক শর্ত রয়েছে, তার মধ্যে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর হচ্ছে, কবর জিয়ারতকারী যেন পুরুষ হয়, মহিলার যেন না হয়। এক নম্বর, কবর জিয়ারত করার শর্ত হচ্ছে কবর জিয়ারত করবে পুরুষ। 2 নম্বর, মহিলা কবর জিয়ারত করবে না। 3 নম্বর শর্ত হচ্ছে, যে কবর জিয়ারত করতে যাবে তার জন্য দোয়া করতে যাবে, তার কাছে কিছু চাবার জন্য নয়, তার জন্য যে সে তো এখন মিসকিন, অসহায় রয়েছে কবরের মধ্যে, যাতে করে সে কবর আযাব থেকে নিস্তার পায়, মুক্তি পায়, তার জন্যে দোয়া করার উদ্দেশ্যে যেতে হবে, তার কাছে কোনো কিছু চানো যাবে না, এটা শিরিক। 4 নম্বর হচ্ছে, কবর নিকটে হতে হবে, যার কবর নিকটে আছে আপনি তার কবর জিয়ারত করুন, কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা চলবে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আপনি বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়া থেকে শুধু এই নিয়তে সফর করতে পারেন না যে মদিনা শরীফ চললাম, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বুখারী মুসলিম হাদিস রয়েছে, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারামি ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি হাদা, মসজিদ হারাম, মসজিদুল আকসা এবং আমার এই মসজিদ নববী। তাহলে মসজিদ সবচাইতে ভালো জায়গা পৃথিবীর, তবুও সাধারণভাবে আল্লাহ রসুল আমাদেরকে অনুমতি দিলেন না যে তোমরা যে কোনো মসজিদে, পৃথিবীতে যে কোনো মসজিদে নামাজ পড়ার জন্য কী করতে পারো, সফর করতে পারো, এটা বললেন না।
মসজিদের মাত্র 3টে মসজিদে তিনি আমাদেরকে অনুমতি দিলেন যে মসজিদে নামাজ পড়ার জন্য তোমরা শুধু এই 3টে মসজিদের লক্ষ্যে তো সফর করতে পারো, পৃথিবীর অন্য কোনো মসজিদে আপনারা বা তোমরা কি করতে পারো না, সফর করতে পারো না। তাহলে মসজিদের জন্য যদি আমরা সব মসজিদে আমরা সফর করতে না পারি ভালো জায়গা, তাহলে কবরের কথা তো বলাই যায় না। তাহলে কবরের উদ্দেশ্যে আপনি কবর জিয়ারত করবেন, এই উদ্দেশ্যে সফর করা চলবে না, নিষিদ্ধ। এখন আমরা যদি নিজের বাস্তব অভিজ্ঞতা দেখবো আমরা যে এক প্রান্ত থেকে চলে যাচ্ছে ছেলে মেয়ে, হাঁড়ি হোন্ডা আর খাসি আর মোরগ আর মুরগি নিয়ে চলে যাচ্ছে কোথায়, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কবর জিয়ারত করতে। আমরা কিনা ভালো কাজ করছি, অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর এখানে বিরোধিতা করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বর্জন করছি, একথা আমাদের স্মরণে আসছে না। আর ভাবছি আমরা খুব ভালো কাজ করতে যাচ্ছি, অমুক বাবার দরগা, অমুক পীর সাহেবের মাজার, সেখানে গিয়ে খাসি জবাই করবো, নজর মেরেছিলাম। এইভাবে তারা কাজ করে যাচ্ছে, পাপের কাজ এগুলো বিদআত কাজ। আর যদি সেখানে চায় সেটা শিরকের কাজ। তাই আমাদের এগুলোকে বর্জন করতে হবে। আর মহিলাদের ব্যাপারে কেউ বলতে পারেন যে মহিলাদের কি দোষ, তাদের কবর জিয়ারত বন্ধ কেন? এই জন্য বন্ধ, যেমন শেখ আল্লামা মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মহিলাদের কবর জিয়ারত করা এই জন্য নিষেধ করা হয়েছে যে মহিলাদের মন হচ্ছে নরম, কবরে গিয়ে সে হঠাৎ কান্না করতে পারে, যতবার যাবে ততবার কান্না করবে, আর ততবার অন্যান্য কি বলে আত্মীয়দের মন ভারী হবে। এমন হতে পারে সে অজ্ঞান হয়ে যেতে পারে, সেখানে তার মানে কি বলে ওটাকে অপমানিত হতে পারে, সেখানে গিয়ে তার আর অজ্ঞান হওয়ার জন্য তার কাপড় সরে যেতে পারে শরীর থেকে ইত্যাদি, বেপরদা হতে পারে। আর একটা বলেছেন, সাধারণত কবরস্থান মানুষের জনবসতি থেকে অনেক দূরে হয়। যদিও ইয়েভাবে সাধারণভাবে মহিলাদের কবর জিয়ারত করার থাকতো, পারমিশন থাকতো, তাহলে তারা হয়তো ক্ষণে ক্ষণে সময়ে সময়ে স্বামীর সঙ্গে, ভাইয়ের সঙ্গে, নাহলে ছেলের সঙ্গে কবর জিয়ারত করতে যেত। কিন্তু সব সময় তো এটা ঘটবে না। দেখি তার কবর জিয়ারত করতে ইচ্ছা হচ্ছে, ছেলেও নাই বাড়িতে, পিতাও নাই বাড়িতে, ভাইও নাই, স্বামীও নাই, তখন একটা হিম্মত প্রসেস চলে গেলাম একাই যাই, যেহেতু কবর জিয়ারত করার কোনো অসুবিধা নেই। আর অনেকটা দূরে কবরস্থান, সেখানে একাই কবর জিয়ারত করতে গিয়ে তার অসুবিধায় পড়তে পারে, ফিতনায় পড়তে পারে। তাই ইসলাম মেয়েদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছে। আগে এটা ছিল, এটাকে ক্যান্সেল করা হয়েছে। আর একটা হচ্ছে, আমরা আগেই পড়েছি যে কবর জিয়ারতের জন্য আমরা যাব মৃত ব্যক্তিকে সাহায্য করতে, তার কাছে সাহায্য চাইতে নয়। কিন্তু এখন আমরা অহরহ দেখছি সেখানে গিয়ে আমরা সাহায্য চাচ্ছি। কেউ চাচ্ছে সম্পদ, কেউ চাচ্ছে মানে শরীর থেকে রোগমুক্ত হওয়া, কি বলে হ্যাঁ, যাতে করে সে রোগমুক্ত হয়, সেখানে মাটি নাই, গড়াগড়ি দেয়, সন্তান চায়, ইত্যাদি ইত্যাদি। তো কবরবাসীর জন্য এটা সাজে না, এগুলোর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা কবর জিয়ারত করব, আমাদের জন্য যেটা করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে আমরা কবর জিয়ারত করবো, এটা আমাদের করণীয়, তার বেশি আমাদের করণীয় নয়। এখন কথা হচ্ছে, আমাদের সমাজে কিছু প্রচলন রয়েছে, যেটা আমি আগেই কিছু ইঙ্গিত দিয়েছিলাম। মানুষ যখন মরে যায়, ইসালে সওয়াবের নামে কি করে, তারা অনুষ্ঠান করে, তারা কোরআন পাঠ করে, কুলখানি করে, মিলাদ করে, মুলসাদের ডেকে নিয়ে এসে তারা মানে মিসকিন খাওয়ায় বা অনেক অনুষ্ঠান করে, এবং তারা দোয়া অনুষ্ঠান করে, কোরআন খতমের অনুষ্ঠান করে, আর তারপরে কোরআনটাকে বকশিয়ে দেয়। ওরা হ্যাঁ কী করলো, হ্যাঁ আজকে 4 দিনে হলো, তারপর 40 করতে হবে, তারপরে আরও যদি ইচ্ছাই করে যাচ্ছে, এইভাবে মৌলভী সাহেবদের ডেকে নিয়ে এসে কোরআন পড়িয়ে মৃত ব্যক্তি নামে বকশিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে যদি কেউ মানে ইসালে সওয়াব করে, আমরা বলবো যেটা আমরা এখনও শুনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোরআন পাঠ করে খতম করিয়ে তিনি বকশিয়ে দিতে বলেননি, বা সাহাবীদেরকে এই তালিম দেননি। তিনি যখন কবরস্থান জিয়ারত করতেন, তখন তিনি কোরআন পাঠ করেননি, তিনি দোয়া পাঠ করেছেন, এবং দোয়া সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যে কবর যখন তুমি জিয়ারত করবে, তখন তোমরা এই দোয়া পাঠ করবে। যদি সত্যিকার অর্থে কোরআন পাঠ করা ভালো হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আগে করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় তিনি কোরআন পাঠ করেননি, এবং সাহাবীদেরকে কোরআন পড়তে বলেননি। তিনি উপরন্ত দোয়া শিখিয়ে দিয়েছেন। কোরআন তো তার মাথায় সব হিফজ, এখানে তার মজুদ, তাও তিনি সেই কোরআনে একটি আয়াত কবরস্থানে পাঠ করেননি, পাঠ করতে বলেননি। অপরন্ত তিনি কী করেছেন, দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন এবং দোয়া মাঝে পাঠ করতে বলেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে ভাইরা এই পথ অবলম্বন করছি ইসালে সওয়াবের জন্য, এটা হচ্ছে আমাদের অইসলামিক পথ, রাসূলুল্লাহ ইসলামের আদর্শের বহির্ভূত পথ। এই পথে আপনি যতই খরচ করুন, আর যতই আবেগতা দেখান, আর আপনি ইবাদত করুন, আপনি দান করুন, একটা কিছু আপনার দান কবুল হবে না। তাই আল লাজনা দায়মা
লিল বহুস ইলমিয়া, যে সৌদি আরবের যেখানে ফতোয়া বোর্ড রয়েছে, সেখানে একজন ব্যক্তি এই প্রশ্ন করেছিল যে আমরা কি মৃত ব্যক্তির জন্য সাধারণভাবে আত্মীয় স্বজন যে কোনো আমল, সৎ আমল দিয়ে আমরা তাদেরকে করতে পারি না, তাদেরকে আমরা সব পৌঁছাতে পারি না? আমরা তাদের জন্য রোজা করব, তাদের জন্য আমরা রোজা নামাজ পড়ব, তাদের জন্য কোরআন পাঠ করে আমরা কি করব, বকশিশ দেবো, তাদের জন্য আমরা অনুষ্ঠান করব, এগুলিকে আমাদের ভালো কাজ তাদের জন্য কবুল করা, আল্লাহ কবুল করবেন না? জবাব দিচ্ছেন, জবাব ওয়াল আকওয়ালুস সাহিহা মিনাল উলামা, ওলামাদের সঠিক পথ হচ্ছে এই, বলে দিচ্ছেন এখানে যে যে কোনোভাবে বা সাধারণভাবে যে কোনো সৎ আমলের মাধ্যমে আত্মীয় স্বজনরা, জীবিতরা মৃতদের জন্য আমল পাঠাতে পারে না, সব পাঠাতে পারে না, এটা নাজায়েজ ইল্লা বিহুদুদ শরঈ, তবে শরীয়ত যেটুকু অনুমতি দিয়েছে সেই কর্মের মাধ্যমে আত্মীয় স্বজনরা, জীবিত আত্মীয় স্বজনরা কী করবে, সব পাঠাবে। যেমন এখন বলা হলো তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, সদকা করা, তারপরে হজ করা, উমরা করা, ঋণ থাকলে সেটাকে পরিশোধ করে দেওয়া, আর যদি কোনো ফরজ রোজা কাজা থাকে সেগুলোকে কী করে দেওয়া, কাজা করে দেওয়া, এগুলো যায় যাচ্ছে। যেটা শরীয়ত আমাদের গণ্ডি বেঁধে দিয়েছে সীমা, সেই সীমার মধ্যে আমাদেরকে ইসালা সওয়াব করতে হবে, তার বেশি আমরা করতে পারি না। আরও বলা হয়েছে যে আমি কি ওই মজলিসে অংশগ্রহণ করতে পারি যে মজলিসটা করা শুধু কোরআন খতম করার জন্য এবং সেই কোরআনটা বক্সানো হয় মৃত ব্যক্তির জন্য? এখানে কি বলা হয়েছে, যে বলা হয়েছে লা ইয়াজুজু যালিক, কোরআন খতম করবে মৃত ব্যক্তি নামে বক্সানোর নিয়তে এই ধরনের করা জায়েজ নয়। তাছাড়া আরও অনেক আমরা যেগুলো বর্জনীয় জিনিস আমাদের অনেক আছে, আমরা কি করে থাকি, এই যে খানা করি, বিশাল বিশাল খানা, 4-5টা করে যাবে করে খাইয়ে দিলাম না, মাশাআল্লাহ অমুক হাজী সাহেবের ছেলে খুব খাওয়াইলো, খাওয়ানো আর কোনো নেই, প্রসঙ্গ নেই, মৃত ব্যক্তির মরলে মানুষ মরলে খাইতে হবে, এটা দুঃখ প্রকাশের ব্যাপার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজআলু তাআম আলি জাফর, আলে জাফরের যখন মৃত্যুর খবর এলো, জাফর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর খবর এলো শাম থেকে, তখন বলে দিলেন যে আলে জাফরের জন্য তোমরা খাবার তৈরি করো 3 দিন পর্যন্ত, তাদের বাড়িতে চলে যাওয়া না আসলে, তারা দুঃখিত, ব্যথিত। এখন আমরা উল্টো করে নিচ্ছি ইসলাম কেমন, যে যাদের বাড়িতে মানুষ মরবে তারা ব্যথিত বেদনে বক্ষ নিয়ে বুক নিয়ে তারা খানার ব্যবস্থা করবে, এটা কি, এটা কি মানবিকতার কথা? কোনোদিন হতে পারে না এটা। আর এটা আমরা সুন্নাতে মুআক্কাদা করে নিয়েছি এখন। তারপরে রয়েছে আল কাফারা লিতারকিস সালাহ, মানুষ মরে গেছে তখন কাফারা তৈরি করছে। এক ইমাম সাহেব বললো যে বড় লোক তো এখানে প্রত্যেক ওয়াক্ত 5 টাকা করে, আর যদি গরিব হয় তাহলে 5 টাকা করে। আমাদের দেশে কাফারা তৈরি করা হয় না? যে হয়তো 10 দিন 20 দিন নামাজ পড়তে পারেনি, তো মানুষ তার মানে গুনার কাফারার জন্য কি করে, আমরা করি, মানে টাকা নির্ণয় করি, এটা বিদআত এবং ইসলামী সংবিধানের হস্তক্ষেপ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে তুমি নামাজ কাজা হয়ে গেলে তার জন্য এত টাকা নির্ধারণ করে তোমরা দান করো না। এটা টাকার বিনিময়ে কোনোদিন নামাজ পাওয়া যায় না, যে রাখবেন। যে তাই হতো তাহলে ধনীরা টাকা দান 1 মাস করে 1 বছর টাকা একবার দিয়ে দিত বাইতুল মালে, যে আমরা 1 বছর নামাজ পড়বো না। টাকার বিনিময়ে নামাজের কোনো শূন্যস্থান পূরণ হয় না। আর যদি ধরেই নিলাম যদি এটা ঠিক, তাহলে মানে 1 ওয়াক্ত নামাজ ছাড়লে ক টাকা নির্ধারণ করতে হবে, ফাইন কত লাগবে, এটা কে নির্ধারণ করবে? মূল সাহেবের ক্ষমতা আছে যে একটা হাদিস বের করে দিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে ফরজ নামাজের সময় কষ্ট নামাজ হয়, মানে এটা কি বলে আপনার কষ্টের সময়, সেই সময় চার্জ বেশি লাগবে, আর এশা মাগরিবে একটু মানুষ বেড়াইতে যায় হালকা সময়, এখানে কম, এরকম কিছু আছে নাকি? কোনো জায়গায় সব প্রমাণ নেই। এগুলো হচ্ছে ভ্রান্ত জিনিস। আর আমরা এখন অনেক করে থাকি, নীরবতা পালন করে থাকি। অমুক মারা গেছে একটা বিশাল লোক, আমরা 2 মিনিটের জন্য ঘাটটা নামিয়ে নীরবতা পালন করি, যে আমরা খুব তাকে একদম ইসালে এই নীরবতা পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরটাকে একদম মানে নূরে ভরে দেবে, মানে নেকিতে একদম মানে ভরপুর করে দেবে, তাই না? এগুলো খ্রিস্টানদের কৃষ্ণের কালচার, তাদের ফাঁকিবাজি সব, তাদের এসব করণীয় ফরণীয় কিছু না, যে বলা হলো তাদের ধর্মে কিছু নেই। তারা কি শ্রদ্ধা মন নিয়ে এখন নীরবতা পালন করলাম, বা সমস্ত একদম 2 মিনিটে সব আদায় হয়ে গেল। তো এই রোগ আমাদের মধ্যে এসে গেছে যে আমরা এখন নীরবতা পালন করছি। আল্লাহ আমাদের নীরবতা পালন করতে বলেন, দোয়া করতে বলেছে। নীরবতা মানে কি মুখ বন্ধ করা, তাই না? আল্লাহ রাসূল বললেন তোমরা তাদের দোয়া করো। তাহলে কত বিপরীত মুখে আমরা চলছি, আমরা বুঝতে পারছি তো। আর কি অনেকে কি করে থাকে, বিশেষ করে জুমার দিনে কবর জিয়ারত করে, অথবা ঈদের দিনে করে, আবার কেউ প্রত্যেক বৃহস্পতিবার খাবার দান করে, আবার কেউ মাসে মাসে করে, আবার কেউ বছরে করে। কোনো নির্দিষ্ট সময় ক্ষণ নেই মানে দান করার জন্য। আপনি যে কোনো টাইমে আপনার অবস্থার প্রেক্ষিতে দান করতে পারেন, এই হলো বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এক অপরের অধিকার
আদায় করার তৌফিক দেন। বিশেষ করে যে ভাইরা মারা গেছে তারা তো অসহায়, জীবিত ব্যক্তি তো কোনো সময় শেষ, তার কোনো সময় মানে সুবস্থা হয়, কোনো সময় দুরবস্থা হয়ে যায়, কিন্তু যারা মরে গেছে তারা তো অসহায়, তাদের কোনো আর কোনো নেই, পথই নেই। তাই জীবিত ব্যক্তি যারা আত্মীয় স্বজন, ছেলে বা ভাই যারা আছে, তারা যদি তাদের নামে দান করে, ঠিক ওই পথে যে পথগুলো আমরা, যে নিয়মগুলো আমরা শুনলাম, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের করবেন, মর্যাদা বৃদ্ধি করবেন, তাদেরকে ক্ষমা করবেন। তাই আমি দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং তার রসুল আমাদেরকে যে পথ অবলম্বন করতে বলেছেন ইসালাহ সবার জন্য, মৃতদের জন্য, আমরা ঠিক সেই পথ যেন অবলম্বন করতে পারি এবং সর্বক্ষেত্রে যেন আমরা আল্লাহ এবং তার রসুলের পথকে অবলম্বন করতে পারি। এই মেসেজ দিয়ে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।